ভূমি দাও ঘর দাও এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জুট কর্পোরেশনের সাবেক শত শত শ্রমিক এবং কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্না খানের প্রতিবেদনে। ভূমি দাও ঘর দাও এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জুট কর্পোরেশনের সাবেক শত শত শ্রমিক এবং কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিজেসি প্রেস হাউজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেসি গোদনাইল প্রেস হাউজে বসবাসরত সাবেক শ্রমিক কর্মচারী এবং ক্ষুদ্র লিজিগণদের দখলে থাকা 4 একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক বিজেসি গোদনাইল শ্রমিক কর্মচারী এবং ক্ষুদ্র লিজিগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিজেসি গোদনাইলের সাবেক কর্মচারী হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক কর্মচারীর সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজু এবং নারায়ণগঞ্জ মহানগরের 10 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী লেকু। বক্তারা অবিলম্বে শ্রমিক দলের দখলে থাকা জমি হস্তান্তরের মাধ্যমে ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানান। যারা এই বিজেসিতে বসবাস করে, যারা এই বিজেসিতে চাকরিজীবী ছিল, যারা শ্রমিকের কাজ করেছে, তাদেরকে এই বাড়িঘর লিজে দেওয়া হইলো। এগুলি যেন কখনো কোনো বাইরে কোনো সংস্থার কাছে বিক্রি করা না হয়। যদি বিক্রি করা হয় তাদের মাঝেই বিক্রি করা হবে সরকারি যে রেট আছে, সেই রেটে এই লিজাররা, ক্ষুদ্র লিজাররা এই সম্পত্তি কিনতে ইচ্ছুক। প্রয়োজন মনে করলে আমি বর্তমান কেয়ারটেকার সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন সরকার, বিগত ফ্যাসিবাদী সরকার কখনোই এই শ্রমিক কর্মচারী ভূমিহীন লোকদের উচ্ছেদ করতে চেষ্টা করেননি। আপনারা কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য আপনারা কারো ক্ষতি করেন না। হাজার হাজার লোক এই বিজেসি চত্বরে 770টা ভোটার, স্থানীয় ভোটার, এখানে 15 থেকে 2000 লোক কাজ করে। এখানে গার্মেন্টস শ্রমিক, তুলার শ্রমিক, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন শ্রমিকরা এখানে বসবাস করে। যারা বিগত দিনে এই বিজেসি চাকরি করতেন, কর্মজীবী ছিলেন, তাদের ছেলে পেলে নাতি নাতনি এখানে বসবাস করেন লিজের মাধ্যমে। আমি সরকারের কাছে বিনত আবেদন করব যেন এই গরিব দুঃখীদের উচ্ছেদ না করে এবং টাকার বিনিময়ে যেন এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর না করে। যদি টাকার বিনিময়ে হস্তান্তর করতে হয়, এই লিজিদের, এই গরিব দুঃখীদের ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।